আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাদের একেবারে বিগিনার লেভেল থেকে কোন কোন বিষয়গুলো লাগবে। অর্থাৎ আপনি যদি ইন্টারনেট বা অনলাইন সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন, তাহলে এই যে ধারাবাহিক যে ভিডিওগুলো আসছে এগুলো আপনাকে অনেক হেল্প করবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে এবং জানতে। তো আজকে সেই বেসিক কিছু বিষয় নিয়ে শুরু করব এবং আগের ভিডিওগুলোতে আমরা দেখে এসেছি যে ডিজিটাল মার্কেটিং আসলে কী এবং কিভাবে এটা কাজ করে থাকে। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কয়েকটা টুলস দরকার হবে বা কিছু বিষয় দরকার হবে, সেগুলো এখানে নোট করা আছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রথমত আপনার জিমেইল লাগবে। আপনি যেটা করবেন যে আপনি দুটো জিমেইল আপনার বিদেশি কোনো নাম দিয়ে বা বিদেশি কোনো ব্যক্তির নাম দিয়ে দুটো জিমেইল তৈরি করবেন এবং আরও দুটো জিমেইল তৈরি করবেন আপনার নিজের নাম দিয়ে বা আপনার নিজের ব্যক্তিগত যে নাম সেটা দিয়ে, এবং অবশ্যই সেগুলোতে আপনি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এবং এই পাসওয়ার্ড এবং জিমেইল তৈরি করার আলাদা কিছু নিয়ম আছে, সেগুলো আমি দেখাবো পরের ভিডিওতে। তো আপাতত সেটা হচ্ছে যে জিমেইল তৈরি করতে হবে আপনাদের। যদি আগে থেকে করা থাকে তাহলে খুবই ভালো, আর না থাকলে অবশ্যই করতে হবে। তো বিদেশি নাম দিয়ে করতে বলার কারণ হলো যে যেহেতু আমরা এই যে কাজগুলো মার্কেটিংয়ের কাজগুলো আমরা শিখবো বা প্র্যাকটিস করবো, সেই জন্য আমাদের কিছু জিমেইল লাগবে, যেটা হচ্ছে যে বিদেশি নাম দেয়, আমাদের নিজেদের নাম না, আমাদের বিদেশি নাম দেয়, কারণ আমরা প্র্যাকটিস করব। আর রিয়েল নামেরগুলো কোথায় লাগবে? রিয়েল নামেরগুলো আমাদের লাগবে যে মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো তৈরি করার সময়, কারণ সেখানে তো আমরা বিদেশি নাম দিয়ে দিতে পারবো না বা ফেক কিছু আমরা দিতে পারবো না, কারণ কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টেই প্রবলেম হয়ে যাবে। এরপরে গুগল ড্রাইভের ব্যবহার জানতে হবে বা গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে। গুগল ড্রাইভ খুবই সহজ, যেটা আমরা জানবো এবং শিখব। এরপরে হচ্ছে কিছু বিষয় বা কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রাইস, কোট, বাজেট, ডিমান্ড, কস্ট, ভ্যালু, চার্জ, রেট, ট্রাফিকের মধ্যে থাকবে ভিজিটর, কাস্টমার, পাবলিক, ইউজার। পরবর্তীতে এগুলো আমি ব্যাখ্যা করব। এবং কিওয়ার্ডের মধ্যে নিশ, কি ফ্রেজ, ট্যাগ, অ্যাড অন বা এক্সটেনশন, এই বিষয়গুলো জেনে রাখতে হবে। যে প্রাইসের মধ্যে কোট, বাজেট বা প্রাইসকে কোট দ্বারা বোঝায়, বাজেট দ্বারা, ডিমান্ড দ্বারা, কস্ট, ভ্যালু ইত্যাদি দ্বারা। তারপরে এখানে কিছু ওয়ার্ড আছে বা কিছু সেন্টেন্স আছে, এগুলোকে হচ্ছে একটু মনে রাখতে হবে। এই সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের কোথায় কাজে লাগবে? এগুলো হচ্ছে আমরা যখন কাজ শিখে বিড করব বা যখন রিকোয়েস্ট পাঠাবো, কোনো জবে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদের এই কথাগুলো বা এই সেন্টেন্সগুলো আমাদের কাজে লাগবে। সেই জন্যই এটা মনে রাখার কথা এখানে বলছি। এরপরে আমরা হচ্ছে যে ক্যানভা সম্পর্কে জানবো বা ক্যানভা সম্পর্কে আমরা জেনে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবো। এটা ক্যানভাতে কিভাবে কাজ করবো এটা আমরা জানবো পর, এটা আমাদের লাগবে। ক্যানভা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য লাগবে, কারণ আমরা তো সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবো, আমরা তো গ্রাফিক সবাই ভালো নাও পারতে পারি, যে আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে কাজ করব। সেজন্য আমাদের ক্যানভা দিয়ে কাজ করতে হবে। ক্যানভার কাজ দেখাবো আপনারা কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট করবেন। এরপরে দুটো ওয়েবসাইটের কথা বলেছি বা রেখেছি, সেটা হচ্ছে japos.com এবং way2wellness.com। এই দুটো ওয়েবসাইট সম্পর্কে আমরা রিসার্চ করব বা জানবো এই ওয়েবসাইটে কোথায় কি আছে, বা এই দুটো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমাদের নিজেদের সম্পর্কে 300 ওয়ার্ডের ভেতরে ইংরেজিতে MS ওয়ার্ডে লিখতে হবে। এরপরে যখনই ইউটিউবে ভিজিট করবেন, তো সেই সেই ইউটিউবে বা ভিডিওতে কি কি বিষয় আছে, লিঙ্ক কোথায় আছে, টাইটেল কোথায়, ট্যাগ কোথায়, এই বিষয়গুলো একটু দেখবেন, একটু রিসার্চ করতে হবে। তারপর MS ওয়ার্ড এবং MS এক্সেল শিট যেটা, তাতে কিছু এন্ট্রি করতে হবে, অর্থাৎ এইটার ব্যবহারটা একটু জানতে হবে যে কিভাবে এগুলোতে ডাটা এন্ট্রি বা কোনো ইনফরমেশন অ্যাড করা হয়। সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা সবাই জানি, এবং ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা অংশ যেহেতু সোশ্যাল মিডিয়া, সেহেতু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে এবং এগুলোতে অ্যাকাউন্ট রাখতে হবে, তৈরি করে রাখতে হবে। তারপর একটা স্ক্রিনশট নেওয়ার জন্য খুব সুন্দর একটা সফটওয়্যার রয়েছে, দেখিয়ে দেবো ডাউনলোড করা।
এটাতে সেটা পাওয়া যাবে এই লিঙ্কটাতে। তারপর এটা প্র্যাকটিসের জন্য আলাদা প্রপোজাল, এটা আমরা পরে দেখব। অর্থাৎ মেইন বিষয় হলো যেটা, যে প্রপোজাল পাঠানোর জন্য এই জিনিসগুলো আমাদের হচ্ছে জানতে হবে। তারপরে লাইভ জার্নালে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। তো এইভাবেই আপনাদের হচ্ছে যে কি বলে যে ডিজিটাল মার্কেটিংটা শুরু করার জন্য যে কাজগুলো বা যে মেইন যে কিছু জিনিস রেডি করে রাখা, সেই জিনিসগুলো করে রাখতে হবে। তো সবই দেখাবো আমি পরের ভিডিওগুলোতে, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।